শারদীয় দুর্গাপূজা 2025 উপলক্ষে সকলকে জানাচ্ছি শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা। আসলে সকলেই জানে গত বছর 5 তারিখের পরে অর্থাৎ 5ই আগস্টের পরে বাংলাদেশে সনাতন সমাজের মানুষ একটি দোদুল্যমান অবস্থায় ছিল। বাংলাদেশে কি হতে যাচ্ছে, কি হবে, কি ঘটবে এমনই একটা আশঙ্কায় ছিল। ঠিক তাৎক্ষণিকভাবে যশোরের গণমানুষের নেতা, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব অনিন্দ্য ইসলাম অমিত সনাতন সমাজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে ডেকে উনি আশ্বস্ত করলেন যে যশোরে আমার বিএনপি এবং অঙ্গ সংগঠন দায়িত্ব নিয়ে সুরক্ষা কমিটি করে সনাতন সমাজের মানুষের পাশে দাঁড়াবে। গত বছর দুর্গাপূজা থেকে শুরু করে কালী পূজা, শুভ জন্মাষ্টমী সকল অনুষ্ঠানে বিএনপি সুরক্ষা কমিটি দিয়ে তাদেরকে সুরক্ষার ব্যবস্থা করেছিল এবং সনাতন সমাজের, সনাতন ধর্মের মানুষ নির্বিঘ্নে, নিঃসংশয়ে, শান্তিতে তাদের সমস্ত ধর্ম অনুষ্ঠান পালন করেছিল। যশোর একটি সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে অসাম্প্রদায়িকতার কোনো স্থান নেই, কখনো হয়নি। কিন্তু আমরা গত 15 বছরে অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে দেখেছি যেখানে অনেক অশান্তি, অনেক অঘটন ঘটানোর চেষ্টা করা হয়েছে। বিশেষ করে যশোরের অভয়নগরের কচাতলায় মালোপাড়াতে তৎকালীন হুইপ আব্দুল ওহাবের নেতৃত্বে সেখানে জ্বালাও পোড়াইয়ের মতো ঘটনা ঘটেছিল। অসংখ্য ঘটনা যশোরে ঘটানো হয়েছিল, কিন্তু যশোরের মানুষ সেটা রুখে দিয়েছে। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট যশোর জেলা শাখা এবারের দুর্গাপূজায় তারা সার্বক্ষণিক মানুষের পাশে থাকবে। বিভিন্ন পূজা মণ্ডপে তারা সুরক্ষা কমিটি করেছে। বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে একসাথে হয়ে বিভিন্ন পূজা মণ্ডপ তারা পাহারা দিবে অতন্দ্র প্রহরীর মতো, যাতে কোথাও কোনো অঘটন, কোনো অপ্রীতিকর ঘটনা, কোনো দুষ্কৃতকারী ঘটাতে না পারে, সেদিকে কড়া নজরদারি থাকবে। সাথে সাথে প্রশাসনকে আমরা বলবো সারা বাংলাদেশের একটি অস্থিতিশীল পরিবেশ, সেই পরিবেশের দিকে লক্ষ্য রেখে যশোরেও যেন তারা কড়া নিরাপত্তার ব্যবস্থা রাখেন। আর আমরা এটাও বলতে পারি দায়িত্ব নিয়ে, যশোরের গণমানুষের নেতা, যিনি মানুষের সাথে মিশে রাজনীতি করেন তার বাবার মতো, জননেতা অনিন্দ্য ইসলাম অমিত সকলের সাথে থেকেই, সকলকে সাথে নিয়েই এবারের দুর্গাপূজায় তার দলকে দিয়ে সুরক্ষার ব্যবস্থা করবেন এবং মানুষ নির্বিঘ্নে তাদের পূজা অর্চনা পালন করতে পারবেন এবং রাতেও বিশেষ করে মহিলারা নির্বিঘ্নে চলাফেরা করতে পারবেন। কোনো অসুবিধা হবে বলে আমার মনে হয় না।